যতই মাংস খান না কেন এ ধরনের খাবারগুলা মাংসের থেকে অনেক বেশি ভালো লাগে। আর আমার তো ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি মাংসের কোনো আইটেম করিনি, যা করেছি সবজি আর মাছ। এখানে আমি বিভিন্ন রকম রান্না করেছি। তার মধ্যে সবচেয়ে প্রিয় রান্নাটা হচ্ছে কচুর ফুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, ঘি দিয়ে আলু ভাজি। এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। পটলের খোসা চিংড়ি দিয়ে ভর্তা, সেই রকম টেস্টি। আর ঘি আলু ভাজি থাকলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না। আমার বাচ্চারা ঘি দিয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করে। আর কচুর ফুলটা আমি আর আমার হাজবেন্ড খেতে ভীষণ পছন্দ করি। পটল ভাজিটাও ঘি দিয়ে করেছি, বেগুন ভাজিটাও ঘি দিয়ে করেছি। আমার বাচ্চারা ঘি খেতে খুব পছন্দ করে। আর আমি সবসময় ওদেরকে সব ভাজা ভুজাগুলা ঘি দিয়েই করে দিয়ে থাকি। গরম ভাতের সাথে এ ধরনের তরকারি থাকলে আর কি লাগে বলেন। আর কচুর ফুলটা সবসময় বর্ষাকালেই পাওয়া যায়। সারা বছর কিন্তু আমরা কচুর ফুল কিনতেও পাই না, চোখেই পড়ে না। কিন্তু এই বর্ষাকালে কচুর ফুলটা চোখে পড়ে, দেখতে পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। আর এই কচুর ফুল পেলে কিন্তু আমি মিস করি না। আমি সবসময় কচুর ফুলটা কিনে নিয়ে আসি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি এখন খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার দুই মেয়ের জন্য খাবারের প্লেটটা সাজাচ্ছি। আমি সব সময় আমার মেয়েদের খাবারের প্লেটটা খুব ভালোবাসা, আদর আর যত্ন দিয়ে সাজাই, কারণ আমার মেয়েরা একটু সাজানো খাবার দেখলে খুশি হয়। আর আমার বড় মেয়ে সবজি খেতে খুব পছন্দ করে, বাট ছোট মেয়েটা সবজি অত বেশি পছন্দ করে না। তবে সবজি বেছে বেছে খাই। যেমন এখানে আলু ভাজিটা খাবে, ঘি দিয়ে আলু ভাজি করা, এটা খাবে। তারপরে বেগুন ভাজাটা একটু খেতে পারে। আর কচুর ফুল থেকে চিংড়ি মাছটা খাবে। সে কচুর ফুল কিন্তু খাবে না, কচুর ফুলের চিংড়িটা খাবে। তো সে একটু বেছে বেছে খাই। কিন্তু আমরা কিন্তু সব সবজি খাই। আর আমার বড় মেয়েটা সব ধরনের সবজি খেতে খুব বেশি পছন্দ করে। দুপুরের খাবারের প্লেটে যদি এরকম তরকারি দিয়ে গরম ভাত দেওয়া হয়, তাহলে কার না মন ভালো হয়ে যায় বলেন তো। আমার হাজবেন্ড তো ভীষণ খুশি, কারণ আজকে খুব মজার মজার খাবার। আর সে খেতে খুব পছন্দ করে এ ধরনের খাবার। এখন বর্ষাকাল, কচুর ফুল কিন্তু এই সিজনটাতেই পাওয়া যায়। আর এই কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি যে দুর্দান্ত স্বাদের হয়, আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না। আর এটা বলে বোঝানোর ভাষাও আমার নেই। আপনারা অবশ্যই কচুর ফুলটা কিনবেন, কিনে খেয়ে দেখবেন। এটা ভীষণ সুস্বাদু একটা তরকারি। এই কচুর ফুল আর চিংড়ি মাছের তরকারি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই দরকার নেই। তারপরেও আমি আজকে অনেক আইটেম করেছি, কারণ হচ্ছে আমার বাচ্চারা আলু ভাজি খেতে পছন্দ করে, বেগুন ভাজি খেতে পছন্দ করে, পটল ভাজি খেতে পছন্দ করে, সেগুলাও করেছি। তারপরে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা আমার বড় মেয়েও খেতে খুব পছন্দ করে। আর পটলের খোসা, যেটা পটলের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি। আর সবচেয়ে বড় কথা, এই কচুর ফুল আর চিংড়ি মাছের তরকারিটা আমার হাজবেন্ড খেতে ভীষণ পছন্দ করে। আর পটলের খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে ভীষণ ভালো লাগে, এটা অনেকেই খেয়েছেন। কারণ এটা খুব কমন একটা খাবার, পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আর আমার বাসায় আমার হাজবেন্ড এই ধরনের ভর্তা খেতেও খুব বেশি পছন্দ করে। আমার বড় মেয়েও খুব পছন্দ করে। কিন্তু আমার ছোট মেয়েটা একটু মাছ থেকে মাংস খেতে বেশি পছন্দ করে। তবে সবজি খাই, বেছে বেছে খাই। তো আমার আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।